সকলকে हेलो एवरीवन, नमस्ते सभी को, गुड इवनिंग टू ऑल ऑफ यू। तो आज हम सिर्फ बंगाली लैंग्वेज में बातें करेंगे क्योंकि येस्टरडे को मैंने ये सारी चीज़ें हिंदी में बहुत अच्छे तरीके से बताई है। तो ये येस्टरडे को अचानक ऑफ हो गई थी वीडियो, तो मैंने सोची क्यों मैं इसको डिलीट करूँगी, मैं जो हिंदी में कवर हुए है उसको ही अपलोड कर देती हूँ और टुमारो मतलब आज मैं बंगाली में कहूँगी। तो इससे पहले प्लीज टू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर एंड हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। ज़्यादा से ज़्यादा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए और जुड़े रहिए एसपी लिटरेचर के साथ। प्रचुर परिमाणे लाइक कमेंट शेयर এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এসপি লিটারেচার, বেল আইকনকে প্রেস করে রাখুন বা রাখো যাতে করে কোনো ইম্পর্টেন্ট আপডেটস ইনফরমেশনস মিস না হয়। তো আমার এটাই বলার আছে যে গতকাল আমরা এই ভিডিওই বানাচ্ছিলাম বাংলাতে হিন্দিতে ইন্ট্রোডিউস করার পর, কিন্তু হিন্দিতে বানাতে বানাতে ভিডিওটা হঠাৎ করে অফ হয়ে যায়। আমি জানতে পারিনি বা বুঝতে পারিনি যে মোবাইলের স্টোরেজ বা স্পেস কম ছিল, যার জন্য বন্ধ হয়ে গেছে। তো আমার আর বাংলায় গতকাল বলা হয়নি, তাই গতকালের ভিডিওতে আমি থাম্বনেইলে এক্সপ্লেইন ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ বলে রেখেছি। আজকে বাংলা এক্সপ্লেইন ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কথাটা যুক্ত করে দেবো। আর আজকে আমরা এই বিষয়টা আলোচনা করছি। আগামীকাল আমরা ফিলিপ সিডনি থেকে শুরু করে টিএস ইলিয়ট পর্যন্ত লিটারেরি ক্রিটিক এবং ওনাদের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কসের লিস্ট এবং ইম্পর্টেন্ট কনসেপ্টস আলোচনা করব। তো আজকে শুরু করা যাক। তার আগে অবশ্যই বলবো প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন এসপি লিটারেচার। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বা করো, আর পুরনো হয়ে থাকলে বা অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও প্লিজ। সো UGC NET and JRF June 2025 paper to English literature telegram channel link https://t.me/UGC-LET। টেলিগ্রাম চ্যানেল নেম is literature UGC NET। এখানে অনেক কিছু বিষয় তোমরা জানতে পারবে, PhD সংক্রান্ত, জব রিক্রুটমেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জব সংক্রান্ত, তারপর নেট সেট কিট সংক্রান্ত ইনফরমেশন এবং আদার্স বিষয়ও ইংরেজি সাহিত্য সম্পর্কে। লিটারারি ক্রিটিসিজমে আমরা পড়বো হোয়াট ইজ লিটারারি ক্রিটিসিজম। প্রথমে পড়তে হবে লিটারারি ক্রিটিসিজম কি, ইভ্যালুয়েশন, ইম্পর্টেন্স, এটা কেন পড়বো, এর গুরুত্ব কি, কেনই বা এই ইংরেজি সাহিত্য ব্রিটিশ লিটারেচার থেকে, আমেরিকান, ইন্ডিয়ান, ওয়ার্ল্ড লিটারেচার থেকে আমরা কেনই বা লিটারারি থিওরি, ক্রিটিসিজম, কালচারাল স্টাডিজকে আলাদা করছি, কেনই বা ইংলিশ ইন ইন্ডিয়া, রিসার্চ মেথোডোলজি, ল্যাঙ্গুয়েজ পেডাগজিকে আলাদা করছি, এর ইম্পর্টেন্স মানে ক্রিটিসিজমে কেন, কী কারণে পড়বো, এর গুরুত্ব কী, তাৎপর্য কী, এটা জানতে হবে। তাহলে আমাদের বেস ক্লিয়ার হবে, আর বেস ক্লিয়ার হলে আমরা আমাদের যে ক্রিটিক বা ক্রিটিক্সের ওয়ার্কসের লিস্ট নিয়ে পড়াশোনা করবো সেটা বুঝতে অবশ্যই সাহায্য করবে এবং মনে রাখতেও অনেক সাহায্য করবে। তো পিরিয়ড ওয়াইজ ফ্রম অ্যানশিয়েন্ট টাইম টু পোস্ট মডার্ন ক্রিটিক্স লিস্ট, মানে একদম প্রাচীন যুগ থেকে বর্তমান আধুনিক যুগের যে ক্রিটিকরা আছেন ওনাদের ওয়ার্কস আছেন সেগুলো পড়তে হবে। কারেন্ট সিচুয়েশনে, কারেন্ট সিনারিও তো কে বা কারা কী নিয়ে লিখছেন সেটা সম্পর্কেও পড়তে হবে। তারপর উইথ দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস এবং তাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ক কোনগুলো ডিটেল পড়তে হবে সেটা, কোনগুলো সামারি পড়তে হবে সেভাবে। তারপর রোমান ক্রিটিক অ্যান্ড গ্রিক ক্রিটিকের এক্সাম্পল দিয়েছি, সিসেরো, হোরেস, কুইন্টিলিয়ান। শুধু এই তিনজনই কিন্তু যথেষ্ট নয়, নাম কটা উল্লেখ করলাম। এখন এনাদেরকে কীভাবে পড়বো সেই অ্যাপ্রোচ আমি এখানে শেয়ার করছি। যে কথাগুলো বা গাইডলাইনগুলো এখানে দেওয়া হচ্ছে, এসপি লিটারেচার চ্যানেল পেজকে যদি কেউ ফলো করে বা চ্যানেলকে ফলো করে, কিন্তু প্রত্যেকটা কথা যদি সেবা তারা শোনে, ডেফিনেটলি সেবা তারা মিনিমাম নেট এবং ডেফিনেটলি ভালো মতো শুনলে বারবার পড়লে JRF পর্যন্ত ক্লিয়ার করতে পারবে। যারা নেট আর JRF পায় তার মধ্যে একটুই পার্থক্য, যারা নেট পায় তারা হয়তো 2বার থেকে 5বার পড়ে, আর যারা JRF পায় তারা হয়তো 10 থেকে 20বার রিভাইজ করে। এইটুকুই ডিফারেন্স, মানে পড়া উভয়ই করে, কারোর রিভিশনটা ভালো হয়, বেশি হয়, আর কারোর কম, যার জন্যই নেট আর JRF মধ্যে মার্কসটারও পার্থক্য হয়ে থাকে। তারপর হচ্ছে আর যারা পড়ছে না বা এমনি পরীক্ষা দিতে যাচ্ছে সেটা তাদের কথা আমি কিন্তু এখানে যুক্ত করলাম না, সেটা তো তারা ট্রায়াল হিসেবে দিতে যাচ্ছে বা এক্সপিরিয়েন্স কাদার করতে যাচ্ছে। কিন্তু যারা সিরিয়াসলি নেট JRF এর জন্য যাচ্ছে তাদের জন্য বলছি। সক্রেটিস, অ্যানশিয়েন্ট ক্রিটিক, ইনার ওয়ার্কস, বার্ডস, ফ্রগস, আরিস্টোফ্যানিস এটসেট্রা আমি লিখে নিয়ে এসেছি। এর সাথে প্লিজ সার্চ আদার ওয়ার্কস, আরও কী কী ওয়ার্কস আছে নেই, ইনি কি কোনো স্কুল বা কোনো কি গ্রুপ বা কমিউনিটির সাথে যুক্ত বা কিছুকে আবিষ্কার করেছেন, যদি করে থাকেন কেন, কী নিয়ে, এটা পড়তে হবে। সক্রেটিস ইজ দ্য টিচার অফ জেনোফন অ্যান্ড প্লেটো, গুলিয়ে ফেললে হবে না, প্লেটো এবং জেনোফনের টিচার সক্রেটিস, উল্টোটা যাতে আমরা গুলিয়ে ফেলে না ফেলি, পরীক্ষায় চাওয়া হতে পারে বা চাইতেই পারে। তারপর প্লেটোর একাডেমি কি, হোয়াট ইজ ইট, এটা আমি দিয়েছি, তোমাদেরকে একটু সার্চ করে পড়তে হবে, তাহলে বেশি মনে থাকবে। তারপর আমরা প্লেটোর অ্যাপোলজি, টাইমিউস, রিপাবলিক, সিম্পোজিয়াম, ফিডো, আয়ন, পারমেনাইটস, লস, জর্জিয়াস, স্টেটসম্যান। তো এখানে আমরা রিপাবলিককে ফার্স্ট 5 স্টার দিয়েছি, এখানে 10টা বুক আছে রিপাবলিকের, এটা ডিটেল পড়তে হবে লাইন বাই লাইন। আর তারপর ইম্পর্টেন্স দেবো ফিডোকে, আয়নকে 3 স্টার, আর অ্যাপোলজি, সিম্পোজিয়াম, পারমেনাইটসকে আর গুরুত্ব দেবো। যেগুলোতে দাগ দেওয়া নেই তাহলে কি একদম পড়বো না, এগুলো গুরুত্ব দেবো কিন্তু কম গুরুত্ব দেবো। 5 স্টার মানে খুব গুরুত্ব, 3 স্টার মানে
গুরুত্ব, আর ওয়ান একটা রাইট ক্লিক মানে মোটামুটি গুরুত্ব, কিন্তু যেটাতে কিছুই ক্লিক নেই তার মানে এটা গুরুত্ব কম। তার মানে যে একদম পড়বো না তা কিন্তু নয়, আসতেই পারে। প্লেটোস থিওরি অফ মাইমেসিস 5 স্টার মাইমেসিস থিওরি থেকে প্রশ্ন চাওয়া হয়, কনসেপ্টটা বুঝতে হবে, তবে আমাদের বুঝতে সুবিধা হবে অনেক কিছু বিষয় প্লেটো সম্পর্কে। প্লেটোর অ্যালিগরি অফ কেভ ইম্পর্টেন্ট, দি ফাইন আর্ট অ্যান্ড ইউজফুল আর্ট কি এটাও আমাদের পড়তে হবে। অ্যারিস্টটলের পোয়েটিক্সের 26টা চ্যাপ্টার আছে, ট্র্যাজেডির 6টা এলিমেন্ট আছে, সেগুলো পড়তে হবে। এনার আলাদা লেখা আছে রেটরিক, পোয়েটিক্সের প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটেকল, সং, এই 6টা এলিমেন্টসকে আমাদের ডিটেল পড়তে হবে। ইউনিটি অফ টাইম, অ্যাকশন অ্যান্ড ইউনিটি অফ প্লেস, এই তিনটে কী নিয়ে কীভাবে কী কাজ করছে না করছে অ্যারিস্টটলের ট্র্যাজেডির ক্ষেত্রে সেটা আমাদের জানতে হবে। অ্যারিস্টটলের কনসেপ্ট পড়তে হবে ট্র্যাজেডি সম্পর্কে, ক্যাথারসিস কি, পেরিপেশিয়া বা পেরিপেটিয়া কি, হামার্শিয়া, অ্যানাগনোরিসিস, ডিটেইল পড়তে হবে। 26 নম্বর চ্যাপ্টারে আমরা ট্র্যাজেডির সঙ্গে এপিকের তুলনা দেখেছি, ট্র্যাজেডি ইজ বেটার দেন এপিক বলা হয়েছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজিক হিরো, 4 বিউটিফুল ক্যারেক্টারিস্টিক মানে 4টে খুব সুন্দর চরিত্র আছে কার, ট্র্যাজিক হিরোর, কিসের, ট্র্যাজেডি, ট্র্যাজিক হিরোর চরিত্রের বৈশিষ্ট্য 4টে আছে, সেটা পড়তে হবে, পরীক্ষায় চাওয়া হতে পারে, খুব ইন্টারেস্টিং। লঞ্জানেসের অন দি সাবলাইম একটাই পড়তে হবে, এটা ডিটেইল পড়তে হবে। এই সাবলাইমে পাওয়ার অফ ফর্মিং গ্রেট কনসেপশনস, ভেহিমেন্ট অ্যান্ড ইন্সপায়ার্ড প্যাশন, দ্য পোয়েটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, নোবেল ডিকশন, ডিগনিফাইড অ্যান্ড এলিভেটেড কম্পোজিশন। 5 স্টার সবগুলোই, তাই এর 5 স্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দ্য পোয়েটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নোবেল ডিকশন, তারপর হচ্ছে গ্রেট কনসেপশনস, তারপর বাকি দুটো, এগুলো সবগুলোই পড়তে হবে, প্রশ্ন চাওয়া হতে পারে। এটাই হলো লঞ্জানেসের অন দ্য সাবলাইমের চেস্ট, কিন্তু পুরোটা তোমাদের পড়তে হবে নিজে থেকে। হোরেসের ওটস অ্যান্ড আর্টস পোয়েটিকা, ওটসটা একটু হালকা দেখে রাখলে হবে। আর্টস পোয়েটিকা, দি আর্ট অফ পোয়েট্রি, এখানে প্রশ্ন চাওয়া হয় আর্টস পোয়েটিকার আরেকটা নাম কি, দি আর্ট অফ পোয়েট্রি, দি আর্ট অফ পোয়েট্রি আরেকটা নাম কি, আর্টস পোয়েটিকা। ইন মেডিয়াস রেস, এটা ইটালিতে আছে না ল্যাটিনে আছে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, পরে কখনো জানাবো। ইন মিডিয়াস রেস অর ইনটু দ্য মিডল অফ থিংস, অ্যাপ হোবো অর ফ্রম দ্য বিগিনিং, ইংলিশ মানে দেওয়া আছে, তার সঙ্গে এটা ল্যাটিন নাকি ইটালিয়ানে আছে সেটা দেখে নিতে হবে তোমাদেরকে একটু। আমিও দেখে নেবো। কোয়ান্ডোকো বোনাস ডরমিটা টোমেটোস অর সামটাইমস ইভেন গুড হোমার নটস অফ ইউথ ভিক্টোরিয়া পোয়েসিস অর অ্যাজ ইন পেইন্টিং সো ইন পোয়েট্রি, এটা 5 স্টার। এখানে এটা চাওয়া হয় বারবার, একবার না, লাস্ট 20 বছর ধরে, 15-20 বছর 25 বছর ধরে ইউজিসি নেট এক্সামে কিন্তু চাওয়া হয় অ্যাজ ইন পোয়েট্রি সো ইন, অ্যাজ ইন পেইন্টিং সো ইন পোয়েট্রি, এটা ঠিক আছে। আর আর্টস পোয়েটিকার 3টে ডিভিশন বা ভাগ আছে, পোয়েজিস POE SIS, পোয়েজিস পোয়েমা POE MA পোয়েমা অ্যান্ড পোয়েটা POE TA, এই 3টে ভাগ কি আছে কেন আছে পড়তে হবে। আর কুইন্টিলিয়ানের ইনস্টিটিউটিও অরিটোরিয়া, এটা খুব ছোট্ট একটু সামারি পড়তে হবে, এটা টোটাল 12 ভলিউম টেক্সট বই এটা একটা। আর একটা কোটেশন আছে ইম্পর্টেন্ট, জাস্ট অ্যান্ড অনারেবল, এটা একটু পড়ে রাখতে হবে। এই হলো বিষয়বস্তু, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আমরা পরের দিন আলোচনা করব ফিলিপ সিডনি থেকে TS এলিয়েট পর্যন্ত, আর অবশ্যই এটা বাংলাতেই থাকছে। অবশ্যই প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, দেখতে থাকো এসপি লিটারেচার, অ্যান্ড বেল আইকনকে প্রেস করে রাখো যাতে করে কোনো ইম্পর্টেন্ট আপডেটস মিস না হয়। টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, আর হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো এসপি লিটারেচার। প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো এবং পড়তে থাকো, এবং এসপি লিটারেচারের হাত ধরে একসাথে আমরা এগিয়ে যেতে থাকি। আজকে এই পর্যন্তই থাকছে। शुभरात्रि, सभी लोग स्वस्थ रहे, मस्त रहे और देखते रहे एसपी लिटरेचर। धन्यवाद सभी को, गुड नाइट, शुभरात्रि। और टुमारो हम बहुत कुछ पढ़ेंगे, और आने वाले दिनों में हम पेपर 1 पेपर 2 के एग्जाम पॉइंट ऑफ व्यू, नेट एग्जाम JRF नेट के लिए प्रिपेयर करेंगे, और सेट के लिए भी और गेट के लिए भी हम इन्फॉर्मेशन जुलाई से स्टार्ट करेंगे, ठीक है। तो আমরা আগামী জুলাই মাস থেকে গেট এক্সামের পেপার 1 নিয়ে আলোচনা শুরু করব। পেপার 2 তে এগুলোর সাথে যুক্তই আছে, নেট সেটের সাথে। তো আমরা আগামী দিনে পেপার 1 পেপার 2 এর আমরা নেট আর সেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো, এবং টু দ্য পয়েন্ট যেগুলো এক্সাম হলে আসবে। তো এগুলো মিস না করার জন্য কি করতে হবে, এসপি লিটারেচারের সাথে যুক্ত হতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। নমস্কার, ধন্যবাদ।